আপনাদের সবারই জানা আছে 2008 সালের 7 নভেম্বর লালদিঘির ওনার শেষ সমাবেশে সেদিন এক মাস পরেও যখন আমাদের একটা নির্বাচন, সেই নির্বাচনের আমাদের কোনো প্রার্থীদের জন্য উনি ভোট চাননি। ঠিক ওনার পিছনে আমি দাঁড়িয়েছিলাম, পুরা বক্তব্যে ওনার পিছনে আমি দাঁড়িয়েছিলাম এবং ওনার সাথে একসাথে একই গাড়িতে সার্কিট হাউস থেকে উনি আমাকে ডেকে নিয়ে গিয়ে লালদিঘিতে উনি নিয়ে এসেছিলেন এবং সেখানে ওনার পিছনে যতক্ষণ বক্তব্য রেখেছিলেন আমি দাঁড়িয়েছিলাম। উনি কখনো ওই সময় চাইলে উনি ধানের শীষের কিংবা দলের জন্য ভোট চাইতে পারতেন। উনি বুঝেছিলেন এই দেশের উপর একটা ষড়যন্ত্র আসছে, এই দেশটাকে একটা করাল থাবা দিয়ে একটা গোষ্ঠী গ্রাস করতে চাচ্ছে, উনি বুঝতে পেরেছিলেন সেদিন। তাই উনি বলেছিলেন, আমি কোনো আমার দলের জন্য ভোট চাইতে আসিনি। উনি শুধু বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। ওই দেশ বাঁচাও মানুষ বাঁচাও উনি বলেছিলেন 2008 সালের 7 নভেম্বর। এরপরে আপনারা দেখেছেন 16 বছর কিভাবে এই দেশের উপর ষড়যন্ত্র হয়েছে, এই দেশটাকে কিভাবে গ্রাস করেছে, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এই ধরনের একটা দূরদর্শী নেত্রী, ভিশনারি লিডার, যিনি মনে প্রাণে খাঁটি একজন বাংলাদেশি, এই ধরনের নেত্রীকে আমরা হারিয়েছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,